তৃণমূলের অ্যাকাউন্টে তদন্ত হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, যদিও সেটা স্বাভাবিকভাবে হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে সাময়িক স্বস্তিতে রয়েছে কালীঘাট তৃণমূল। কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে অভিষেকের চার্টার্ড বিমান নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে বেআইনি লেনদেন হয়েছে, সেই অভিযোগ বা সেই বিষয়টি সামনে এনেছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদি অভিযোগ থাকে তাহলে তদন্ত হোক। তহবিল থেকে বিমান কেনা এবং সেই বিমানে চড়ে ভাড়া দেওয়া নিয়েও তদন্তের দাবি তুলছেন কুণাল ঘোষ, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি এবার তদন্তের দাবি করছেন। এটির অভিযোগ, তৃণমূলের টাকা দিয়েই বিমান কেনা হয়েছে, একটি কপ্টার কেনা হয়েছে কেয়ারওয়েল এভিয়েশন সংস্থা থেকে। পরে সেগুলি ওই সংস্থা থেকেই চড়া দামে ভাড়া নেয় তৃণমূল। এই কেয়ারওয়েল এভিয়েশনের সঙ্গে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের যোগসূত্র মিলেছে এবং কোথাও বেআইনি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গোটা ঘটনার কিছুই জানতেন না বলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ইডির তথ্য যদি সত্যি হয় তাহলে গোটা ঘটনার তদন্ত হোক, দাবি কুণাল ঘোষের। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, কে আসল তৃণমূল, কে আসল বেইমান, সেই নিয়ে তো টানাপোড়েন চলছিল, কিন্তু তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা কোন খাতে কিভাবে খরচ হচ্ছে তা জানতেন না দলেরই মুখপাত্র, বর্তমানকালে তিনি সাংসদ কুণাল ঘোষ। তিনি বলছেন যে তৃণমূলের টাকা অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে কপ্টার এবং চার্টার্ড বিমান কেনা হয়েছে এবং সেই চার্টার্ড বিমান এবং কপ্টার ব্যবহারে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভাড়া দেওয়া হয়েছে, সেটা বিষয়টা তিনি জানতেই না। তিনি এবার তদন্তের দাবি করছেন। না না, বিষয় হচ্ছে যে কিভাবে টাকা নয়ছয় হয়েছে, মানে একটা জিনিস বড়ভাবে দেখা যাচ্ছে যে নিজেদের টাকাও নিজেরা নয়ছয় করেছে, পার্টি তহবিল পর্যন্ত তছরূপ করেছে। অর্থাৎ উন্নয়নের টাকা, জনগণের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা তো মেরেছেই, শেষ পর্যন্ত নিজেদের পার্টির টাকাও নিজেরা দুর্নীতি করতে ছাড়েন। আসল কথা, চোর যেখানে সেখানে তো দুর্নীতি হবেই। চোর চৌর্যবৃত্তি ছাড়া থাকতে পারবে না। সেই কারণে আমরা মনে করি যে তৃণমূলের সব যে দুর্নীতিগ্রস্ত, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে যে যত বড় বড় কথা বলছে, কোনোটাই ধোয়া তুলসী পাতা নয়, কোনোটাই শুদ্ধ নয়, সবই হচ্ছে চোর। কেউ আগে জেল খেটেছে, কেউ পরে জেল খাটবে, এটাই হচ্ছে মূল তফাৎ। বেশ, ধন্যবাদ।